তোমাদের ব্যাগগুলো যেটা আছে ব্যাগগুলো বার করে নাও, ব্যাগগুলো। হ্যাঁ একটা শেষ হোক। আজকে আমাদের পাইকপাড়াতে আগরপাড়া থেকে আগত ভাইয়েরা মিলে আমাদের এই পাইকপাড়া সংগঠনের সমস্ত দৃষ্টিহীন ভাই বোনেদের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেওয়া হচ্ছে। তো আমরা তাদের হাতে সামান্য খাদ্য উপহার সমেত দিচ্ছি। তাই তো এটাই হচ্ছে একটু আমরা যাতে মানুষের সাথে মানুষের পাশে দাঁড়াতে পারি, তাই আমাদের প্রচেষ্টা। আজকে 2রা চৈত্র মাস। এই চৈত্র মাসে প্রচণ্ড গরম, রোদ্দুর, তার মধ্যেও সবাই কষ্ট করে এই পুরুলিয়া থেকে আগের দিন রাত্রিবেলা জেগে সকালবেলা এসে পৌঁছেছেন। আবার ট্রেন ধরবেন, সেই রাত্রির 10টার সময় পৌঁছাবেন। তার জন্য এদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনারা এইভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাই আপনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সবাইকে চলে যান। এবার আস্তে আস্তে আপনারা যে এত দূর থেকে দূর দিগন্ত থেকে এসছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভাইদের জন্য। এইনাদের পাশে আলোকিত আমি পুরুলিয়া থেকে এসেছি, আমরা 17 জন। সত্যি আমরা আপ্লুত, যেহেতু সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমরা গর্বিত বোধ করছি। তো বেশি কিছু না বলে আমি কিছু সাউন্ড করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে জিয়াপাখি সাউন্ড, যা বাবুদা এর আগে করলেন, ভালো লাগলো আমার। সেইভাবে না এগিয়ে আসতে পারি, আরে আমাদের মনটাকে তো সেইভাবে তৈরি করতে পারি। ব্যাস আমাদের মনটা থাকলে দেখবে তোমার মনের চাহিদা পূরণ হয়ে যাবে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আমার যদি সেই চেষ্টা থাকে। আজকে স্বামীজি বিবেকানন্দ উনি কি ছিলেন, কি খুব পুঁজিপতি লোক ছিলেন, বড় লোক ছিলেন না? উনি সেইভাবে নিজের চিকাগো যাওয়ার জন্য সে নিজের পয়সা জোগাড় করতে পারেননি। এত বড় লোক, কিন্তু এত বড় মহাত্মা লোক, তিনি কোথায় একজন রাজার কাছে গিয়ে সে রাজার কাছে বসেছিলেন। রাজা তার চিন্তা ভাবনা দেখে তোমার কি ব্যাপার, উনি বললেন আমার চিকাগো যাওয়ার জন্য টিকিটের পয়সা। তাই উনি আজ আমাদের
তো উনি যদি ওইভাবে কিছু করতে পারেন, ওনার চরণের একটুখানি ধুলো নিয়ে আমরা কি কিছু করতে পারি না? নিশ্চয়ই পারবো, শুধু ওনার আশীর্বাদটা আমাদের চাই। ব্যাস এই বলে এবার আমি এক এক করে নামগুলো ডাকবো, তাদেরকে